রেডি? আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি নাইমুল ইসলাম রানা। আজকে চলে এসেছি আপনাদেরকে দেখানোর জন্য বাংলাদেশের একটি অন্যতম ঐতিহাসিক স্থান। যেই স্থানকে ঘিরে রয়েছে বাংলার ইসলামের অনেক ঐতিহাসিক নিদর্শন এবং ইতিহাস। এখানে একটি মাজার রয়েছে, যেই মাজারের যিনি সাহিত্য রয়েছে সেই সাহিত্য ব্যক্তির নাম হযরত সেকান্দর রহমতুল্লাহ আলাহি। কথিত আছে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাহি বাংলাদেশে যখন ইসলাম প্রচারের জন্য আসে, তার শিষ্যত্ব বরণ করে তিনি এইখানে এই বেয়ারডিহি নামক এই স্থানে তিনি ইসলাম প্রচারের জন্য চলে আসেন। তার চারিত্রিক মুগ্ধ হয়ে জৈনিক জঙ্গলবাড়ির দেওয়ান শাহ তার শিষ্যত্ব গ্রহণ করেছিলেন। হাজার হাজার মানুষ এখানে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। তার এখানে একটি মাজার রয়েছে, সেই মাজারের উপর দিয়ে এখন পর্যন্ত কোনো পাখি উড়ে যায় না, আর সেই মাজারে কোনো পাখিরা মূত্র ত্যাগ করে না। আরও কথিত আছে কিশোরগঞ্জ পাবলিক লাইব্রেরিতে তার একটি পাতিল, একটি বদনা এবং একটি ঘটি রয়েছে। আর এখানে জনশ্রুতি আছে সেই পাতিল ভর্তি চাল দিয়ে রান্না করতো এক বদনা পানি দিয়ে, আর সে খাবারগুলো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাজার হাজার মানুষ কেউ শেষ করতে পারতো না। সেখানে আরও রয়েছে একটি মোগল আমলের প্রায় 20 শতকের গোড়ার দিকে একটি মসজিদ, যে শাহী মসজিদে এখন পর্যন্ত মানুষ 5 ওয়াক্ত নামাজ আদায় করে। বন্ধুরা, আজ আমরা এসেছি এক ইসলাম ধর্মের আধ্যাত্মিক সাধকের অদ্ভুত ও রহস্যময় স্থানে। তাই ভিডিওটি স্কিপ না করে দ্য নেচারস হেভেনের সাথেই থাকুন। পূর্বের বেয়ারডিহি নামে এই স্থানটি পরিচিত থাকলেও এখন সেকান্দর শাহের নামানুসারে সেকান্দরনগর নামে পরিচিতি লাভ করেছে। সারা বাংলাদেশ থেকে এখানে আসার সমস্ত যাতায়াতের তথ্য ও ঠিকানা পাবেন ডেসক্রিপশন বক্সে। এইখানে প্রথমেই চলে আসলাম সেকান্দর শাহের বসত বাড়িতে, যেখানে রয়েছে নির্মাণাধীন মোগল আমলের কারুকাজ ও নকশায় ভরা ঐতিহাসিক মসজিদে। আল্লাহুম্মা মাফতাহ লি আবওয়াবা রাহমাতিকা। মসজিদের ভেতরে ঢুকে দেখলাম মুঘল আমলের কারুকাজ এখনো অটুট। হৃদয়টা শীতল হয়ে গেল। মনে হলো এইখানেই ইয়েমেন থেকে আসা দায়ীরা নামাজ পড়তেন। পূর্বে যখন মাইক বা ইলেকট্রিক স্পিকার ছিল না, তখন প্রতিটি মসজিদের সামনেই এই রকম একটি উঁচু স্থান তৈরি করা হতো। এটি সেই ঐতিহাসিক স্থান যেখানে মুয়াজ্জিন সিঁড়ি বেয়ে উপরে উঠে দাঁড়িয়ে উচ্চস্বরে আজান দিতেন, যাতে আশেপাশের সবাই নামাজের আহ্বান শুনতে পায়। মুঘল আমলের এই শাহী মসজিদে এখনও 5 ওয়াক্ত নামাজ আদায় হয়। এমনকি এই মসজিদের নান্দনিক সৌন্দর্য এবং কারুকার্য দেখে মোহিত হয়ে এলাকার মানুষসহ দূর দূরান্ত থেকে এখানে 5 ওয়াক্ত নামাজ আদায় করে থাকে। সত্যি এখানকার যে মুঘল আমলের একটি ছাপ এই মসজিদে রয়েছে, সেটা খুবই আকর্ষণীয়। মসজিদে সুন্দর কারুকার্য দেখে সত্যি আমারও অনেক ভালো লাগছে, যেন সেই মুঘল আমলের যে একটি ছাপ এবং নান্দনিক কারুকার্য সেটা এখানে বিদ্যমান রয়েছে। মুঘল আমলের স্থাপত্যশৈলী নির্মিত সেকান্দরনগর জামে মসজিদটি আজ 400 বছর পূর্বে নির্মিত। মসজিদের মূল অবয়ব আজও অক্ষত রয়েছে দেখে আমি মুগ্ধ হচ্ছি। এটি তৎকালীন মুঘল আমলের একটি শান বাঁধানো ঘাট, যে ঘাটটি 1600 খ্রিস্টাব্দে নির্মাণ করা হয়েছিল। পরবর্তীতে এটার সংস্কার করেছিল এখানকার তৎকালীন ইউনিয়নের চেয়ারম্যান, সেটা 2006 থেকে 2007-এ। 360 আউলিয়ার মধ্যে এখানে একজন এসেছিল, যার নাম আমরা শুনেছি যে হযরত সেকান্দর রহমতুল্লাহ আলাহি। তো উনি কোথায় থেকে আসছে, আর তার কোনো বংশ পরিবার কি এখনো বেঁচে আছে এখানে? ওনাদের আগমন 360 জন আউলিয়াদের মধ্যে শাহ সেকান্দর রহমতুল্লাহি আলাইহি উনি ছিলেন অন্যতম। তো ওনাদের আগমন ছিল ইয়ামান থেকে, আবার কেউ রোম দেশ থেকে। এরা 360 জন আউলিয়া বাংলাদেশের মধ্যে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে তারা ইসলাম প্রচার করছে। এর মধ্যে শাহ সেকান্দর রহমতুল্লাহি আলাইহি ছিলেন একজন। ওনাদের কোনো বংশ বা রক্তসূত্র কোনো আত্মীয় আমি দেখতে পাননি, জানি না। আসসালামু আলাইকুম এ হালাল কবুর।
দর্শক বন্ধুরা, আমরা চলে এসেছি সেই মহাসাধক হযরত শেখান্দর রহমতুল্লাহ আলাহির মাজার শরীফে। প্রায় ১৬শ শতাব্দীতে এই মাজারটি এখানকার শিলালিপি অনুযায়ী উল্লেখ করা নির্মাণ হয়েছিল। শুনেছি যে এই মাজারে বাংলাদেশের হয়তোবা সম্ভবত এই মাজারে কোনো উরস পালন করা হয় না। পাকিস্তান পিরিয়ডে তখন একবার উরস পালন করতেছিল, তখনই একটি বিরাট ঝড় এসে সব কিছু লণ্ডভণ্ড করে দিয়েছিল। তারপর থেকে এখানে আর উরস অনুষ্ঠিত হয় না। আমি এখন কথা বলবো এখানকার দায়িত্বরত একজন খাদেমের সাথে, শুনবো এখানকার কিছু ইতিহাস সমৃদ্ধ কিছু কথা আর কিছু বাস্তবিক ঘটে যাওয়া ওনার চোখের সামনে কিছু নিদর্শন। আসসালামু আলাইকুম। আপনি তো এখানকার খাদেম, আপনি কত বছর ধরে এখানে কর্মরত আছেন? আমি ১০-১২ বছর ধরে। আপনার নাম কি? আমার নাম হলো মোহাম্মদ সরুর মিয়া। আচ্ছা, শুনেছি জনমুখে জনশ্রুতি আছে যে এই মাজারের উপর দিয়ে কোনো পাখি যায় না, যদিও এক জাগ বেঁধে পাখি আসে তাহলে দুদিকে ছড়িয়ে যায়, কোনো মলমূত্র ত্যাগ করে না। এটা কি সত্য? সত্য। এখানে কোনো উরস পালন হয় না। আর এখানে যে একটি ফুল গাছ আছে, এই ফুল গাছটা যে আছে, এই ফুল গাছে কি নাম কি? এটা হলো সাদা চাম্পা। সাদা চাম্পা ফুল। আর এই চাম্পা ফুলের জড়ানো পানি যদি যে নিয়তে খেয়ে থাকে সেই নিয়ত নাকি হাসিল হয়। আর এখানে এই মাজারে বর্তমানে কি কি পালন করা হয়? মনোরঞ্জন একজন দান করে আয়া, মানত করে, এই পর্যন্ত যে নিয়ত করে। ইসলামিক রীতিনীতিতে সবকিছু চলমান। ইসলামের নীতিনীতি। আর অন্য কোনো বেজাবাজ পান উল্টায় মানে পানে উল্টানো মানে কি? আপনি একটা সমস্যা বুঝছেন, মানে সমস্যার জন্য যদি মনে করেন আপনি নিয়ত করে, হ্যাঁ, আল্লাহু রাসূলের নাম লইয়া উনি দোয়া যদি পানটা উল্টান, হ্যাঁ, বলে আমার নিয়ত যদি আসিল হয়, তখন আবার হান্ডা বাউ করে আমি যা জুড়ে তা সয়সিনী দিয়ে হান্ডা বাউ করে তুই যাই। তো যেমন নিয়ত আসি লইলে পরে দিয়ে আবার হান্ডা বাউ করে তুই যান। এইখানকার দানের টাকা এগুলো কি করা হয়, কোন কাজে ব্যবহৃত করা হয়? মাজার উন্নয়নের বিভিন্ন খাতে ব্যবহার করা হয়। আচ্ছা, ধন্যবাদ। আমি এখন দেখবো আপনাদের মাজারে কোন জায়গায় কার কবরস্থান রয়েছে। চলুন আমার সাথে। আমরা এখন মাঝের ভিতর প্রান্তে প্রবেশ করব। সম্ভবত এখানে যে এই বড় মাজারটি দেখা যাচ্ছে এটাই সম্ভবত তার মাজার। এটা শেখান্দর রহমতুল্লাহ আলাহির মাজার। ৩৬০ জনের মধ্যে ১২ জন ওনার সাথে আইছে। কি ৩৬০ জনের মধ্যে ১২ জন আইছে? ৩৬০ জন আউলিয়ার মধ্যে ১২ জন এখানে আসছিল। সেই ১২ জনের এখানে কবরস্থান রয়েছে। ধন্যবাদ। আচ্ছা, কবরস্থানের সামনে এগুলো কি? এগুলো হলো তোমার আগর দেয় মানুষে। আচ্ছা, আগরবাতি। তো আমরা তো জানি যে কোনো কবরস্থানের কাছে কখনো কোনো আগুন নিয়ে যাওয়ার জন্য হাদিসে উল্লেখ না করা হয়েছে কঠোরভাবে। এমনিতে সুগারানোর জন্য দেওয়া হয় আছে। সুগ্রানের জন্য তো আরও অনেক কিছু দিতে পারে, স্প্রে করতে পারে, তারপর অনেক কিছু দিতে পারে, কিন্তু আগুন নিয়ে আসাটা এটা কতটুকু যুক্তিসম্মত আপনার জানা মতে? এটা আপনার মানুষের যেই সুগারানোর জন্য এই জায়গাটার মধ্যে অলি দরবারে, আর কিছু না। এখানে কি মোমবাতিও ধরানো হয়? দেয় মাঝে মাঝে। দর্শক বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন এই যে দুইটা ফুলের টব রয়েছে, সেই ফুলের টবের মধ্যে কিন্তু কিছু আগরবাতির পাউডার রয়েছে। আর এইখানে কিন্তু এটা বানানো হয়েছে সন্ধ্যাবাতি জ্বালানোর জন্য। একজন মুসলমান হিসেবে এভাবে কবরের স্থানের উপরে আগুন প্রজ্বলন করা সঠিক কিনা সেটা আমাকে আমার কমেন্ট বক্সে মন্তব্য করে জানাবেন। দর্শক বন্ধুরা, আমরা জানি কোনো কবরস্থানে এভাবে, আসলে আমাকে মাফ করবেন প্রথমেই, যে কোনো মাজারের উপরে এসে বা কোনো কবরস্থানের উপরে এসে এভাবে ক্যামেরা বন্দি করে কথা বলা সঠিক হচ্ছে কিনা, যদিও ভুলভ্রান্তি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তবে একটি বাস্তবিক কিছু নিদর্শন দেখাবো, যেখানে ইসলামিক রীতিনীতিতে সহিভাবে কোনো কবরস্থানের পাশে কোনো
আগুন বা মৃত ব্যক্তির পাশে আগুনের জাতীয় কোনো কিছু নিয়ে আসা, সেটা কিন্তু পূজা স্বরূপ হয়ে যায়। দেখুন এখানে মোমবাতি আছে, মোমবাতি ধরানো হয়েছে, তাছাড়া আগরবাতি ধরানো হয়। এটা কতটুকু যুক্তিসম্মত তা আমার বোধগম্য হচ্ছে না। আপনারা কমেন্টে বলে যান সেটা কেমন। এখন আপনাদেরকে দেখাবো এই মাজার প্রাঙ্গণে সেই 12 জন যে আউলিয়া এখানে এসেছিল, যাদের কাছ থেকে হাজার হাজার মানুষ ইসলাম ধর্ম কবুল করেছিল। তারা এখানে শায়িত আছে, তাদের কবরস্থান এখানে আছে, সেগুলো আপনাদেরকে এখন দেখাবো। এটা হযরত শাহ সেকান্দর রহমতুল্লাহ আলাহির মাজার শরীফ, আর তার দুপাশেই ওনার দুই ভাগনার দুটি কবরস্থান রয়েছে। একজনের নাম শাহ কলিল, আরেকজনের নাম শাহ জলিল। আচ্ছা, এখানে যে মানুষ মানত করতে আসে, সেই মানতের মধ্যে কি কোনো মহিলা আসে, বা এই মাজারের ভিতরে কোনো মহিলা প্রবেশ করা যায়? না না। আচ্ছা, এখানে কোনো প্রকার মহিলারাও আসে না, বা এখানে কি নামাজ আদায় করে? না। এই মাজারের ভিতরে আপনি সত্য কথা বলেন? হ্যাঁ, সত্যি কথা। কোনো মহিলা এই মাজারের ভিতরে আসে আর পুরুষরা কি এটার ভিতরে এসে কোনো নামাজ আদায় করে? না। এখানে ভিতর প্রান্তে মাজার রয়েছে, আর বাহির প্রান্তে এখানে একটি স্থান রয়েছে। এটা আবার গেটের বাইরে। এখানে মানুষ 5 ওয়াক্ত নামাজ আদায় করে থাকে। আচ্ছা, এখানে কি জুম্মার নামাজ করা হয়? না, জুম্মার নামাজ মসজিদ। তাহলে এটা পাঞ্জেখানার স্বরূপ, পাঞ্জেখানার মতো। আচ্ছা, এখন এইখানে যে একটি মাজার শরীফ বা কবরস্থান দেখতে পাচ্ছেন, ওনাকে এখানে বলে যে জিন্দামা। এটা জিন্দামা বলতে কি উনি কি আপনারা মনে করেন যে উনি এখনো জিন্দা আছে বা জীবিত আছে এমন মনে করেন? এখানকার মানুষে এখনো মনে করে যে এখানে যিনি সমাহিত বা কবরস্থান রয়েছে তিনি এখনো জীবিত আছে। আসলে আমরা জানি যে ইসলামের একমাত্র নবীরাই মৃত্যুর পর জিন্দা থাকে, বাকি সবাই মৃত্যুর পর সবাই মৃত। তারা পরলোক জীবনের বাসিন্দা হয়ে থাকে। আর এখানে দেখতে পাচ্ছেন যে এখানে একটি কবর রয়েছে, আর আমার পিছনে আরেকটি কবর রয়েছে, কিন্তু এখানে একজন নারী তিনি দোয়া পাঠ করতেছে। এখানে কি নামাজ অনুষ্ঠিত হয়? জি, নামাজ পড়ে মহিলারা এখান দিয়ে আয়া, আর হেন দিয়ে পুরুষের নামাজ পড়ে। আচ্ছা, এটা যে কবরস্থানের সাথে যে নামাজ আদায় করাটা, এটা কি আসলে আপনারা কোনো আলেম ওলামাদের পরামর্শ অনুযায়ী করে থাকছেন? জানেন কি আপনি? না। আচ্ছা, আমরা জানি যে কবরস্থানে নামাজ আদায় করা এটা পূজা স্বরূপ, তাই এটা কতটুকু যুক্তিগত আমার কমেন্টে জানান। দর্শক বন্ধুরা, এখন যেই গাছটি দেখতে পাচ্ছেন এটা হলো সাদা চম্পা। লোকমুখে শুনেছি এই গাছের ফুল বেচা পানি খেলে মানুষের নাকি মনোবাসনা পূরণ হয়ে থাকে। এইখানে যে ইটগুলো দেখতে পাচ্ছেন এই কূপের মধ্যে, সেই ইটগুলো মূলত এখানে যারা আসে তারা বিভিন্নভাবে তাদের মনোবাসনা পূরণের জন্য ইটগুলো এভাবে থাকার পরে এভাবে উল্টিয়ে রেখে যায়। যদি তার মনোবাসনা পূরণ হয় সেক্ষেত্রে আবারও সে এসে এটা এভাবে রেখে চলে যায়। দর্শক বন্ধুরা, আমি শুনেছি যে এখানকার যে পূর্বে যে মসজিদে গিয়েছিলাম সেই মসজিদের ইমাম সাহেব বা স্থানীয় ইমাম যিনি যে কথা বলেছেন যে এখানে যে রীতি নেওয়াজগুলো চলে সেগুলো অনেকটাই ইসলামের পক্ষে অনেকটাই অন্যদিকে। তো এখানে আমি এসে যা দেখলাম সেটা তার কথার বাহিরে কোনো কিছু নয়। তবে এখানে অনেকটাই কুসংস্কারচ্ছন্ন বা এমন কিছু হতে পারে কিনা সেটা আপনাদের বিবেকের বিষয়। এখানে এসে মান্যত করাটা সেটা আমি ছোটোবেলা থেকেই দেখে আসছি এবং শুনে আসছি, এটা এমন চলমান। দর্শক বন্ধুরা, আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা খুব ছোট পরিসরে ছিল। এই সানে বাঁধানো গাছসহ সেটা সেই মুঘল আমলে, সেই শাহ সেকান্দর রহমতুল্লাহ আলাহির আমলেই কিন্তু এই পুকুরটি খনন করা হয়েছিল।
এখানে যে একটি কবরস্থান দেখতে পাচ্ছেন সেটা হলো ফকির আসালত শাহর একটি মাজার ধরা হয় বা কবরস্থান ধরা হয়, যেটাই হোক সেটা ওনার ইন্তেকাল হয়েছিল 1920 সালে, যেটা প্রায় এখন কিন্তু 100 বছর হয়ে গেছে। এই মাজারের বা এই কবরস্থানের যে নান্দনিক কারুকাজগুলো মনে হয় যেন সেই প্রাচীন যুগের একটি দৃষ্টিনন্দন কারুকাজ। দেখতেই পাচ্ছেন কবরস্থানের সব দিকে কিন্তু অনেক দৃষ্টিনন্দন কারুকাজে ভরপুর। আচ্ছা, আপনি তো এখানে খাদেমের দায়িত্ব পালন করতেছেন, তো এইখানে বাংলাদেশের বিভিন্ন মাজারে কিন্তু দেখা গেছে যে ডোল তবলা গান বাজনা হয়ে থাকে, এটা নাকি একটা রীতি নেওয়াজ হয়ে গেছে। তো আপনাদের এখানে কি এগুলো পালন করা হয়? না, কোনো প্রকার ডোল গান বাজনা এগুলো কি হয়ে থাকে? না না না, এখানে কিন্তু এই ধূমপানি করতে পারে না, এখানে কোনো ধূমপানি করতে পারে না। আচ্ছা, মহিলারা কতটুক তাদের তাদের প্রবেশ পথ কতটুক এখানে? এই সিঙ্গি দরজার সামনে আমরা দাঁড়ায় দরটা করতে পারবো এইখানে দাঁড়িয়ে। কিন্তু ওই দিক দিয়ে যেহেতু মাজার আছে বা কবরস্থান আছে, মহিলারা তো কবরস্থানের দিকে না আসাটার জন্য ইসলামে নিষেধ করা হয়েছে, তো সেক্ষেত্রে কি আপনারা এটা কিভাবে করছেন? এইটা তো মনে হয় যে বেড়ে তোর কোয়া পারা যায় না, ও পারণ পক্ষ যেমন আচ্ছা কারো দরটা পড়ে গেল। আচ্ছা, আমরা জানি যে ইসলামে কবরস্থানের পাশে নামাজ আদায় করা সেটা একদম নিষেধ। হ্যাঁ, নিষেধ। তো এইখানে ওই দিকে দেখলাম যে ওই গাছের নিচে একজন মহিলা দোয়া করতেছে বা পান উল্টাচ্ছে, এটা আপনার জানা মতে কতটুকু বিবেক সম্পন্ন? এটা তো ইসলামের দৃষ্টি ওয়াই নাই, এটা তো আপনার মানবতায় দিতে হয়। আপনার সরাসরি কঠোরভাবে না করেন না কেন? যেহেতু আপনি দায়িত্বে আছেন, সরাসরি মহিলাদেরকে প্রবেশ করতে নিষেধ করেন, আর এই নামাজ আদায় করার জন্য একদম না করেন না কেন? নিষেধ করে তো, কারণ এটা তো পূজা স্বরূপ। হিন্দুরা যেভাবে ঠাকুর পূজা করে, কবরস্থানে এভাবে নামাজ পড়াটাও শুনেছি যে ঠাকুর পূজা স্বরূপ। এটা কি ঠিক? না, আমরা তো ডাইরেক্ট না করি যেন মহিলাকে নামাজ দেয়। দর্শক বন্ধুরা, ওনারা কিন্তু ওনাদের দায়িত্ব পালন করে থাকে, কিন্তু অনেকেই অনেক জায়গা থেকে এসে সেই দায়িত্বগুলোকে ভঙ্গ করে এখানে তাদের মন গড়া ভাবে এই কবর পূজা করে, এমন শুনেও আসছি। আর এখনও কিন্তু ওনার মুখ থেকে, বর্তমানে এখানে দায়িত্বরত খাদেমের মুখ থেকে কিন্তু এই কথাই আমরা জানতে পারলাম। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওর জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে লাইক কমেন্ট শেয়ার করুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।